আগামী 16/9/2024 ইং তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্লাস টিভির নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে এসে জানান যে প্রতি বছর যে উৎসব মুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হতো, বর্তমানে সেই উৎসব মুখর পরিবেশ অনেকাংশে কম দেখা যাচ্ছে। নগরীর কদমতলী বাইতুল জান্নাত মহল্লা আলুশিরির চেয়ারম্যান হাজি মুনির আহমেদ এবং এনায়েত বাজার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক প্লাস টিভির উপদেষ্টা ঈদে মিলাদুন্নবী বিষয়ে সাক্ষাৎ দেন। সংস্থার পক্ষ থেকে মানে এটা করি। আপনারা এখানে কয়জন আছেন মোটামুটি? আমরা এখানে মনে হয় 6-7 জন আছি। 6-7 জন মিলে কত টাকা বাজেট করছেন এখানে? 1200 টাকা করে এক। না বাজেট কত টাকা? বাজেট মানে ধরুন না 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। কালেকশন কতটুকু হয়েছে? কালেকশন এখন মনে করেন কিছু ধরুন না এই 50,000 টাকা এখন উঠে দেয়, আরো অনেক বাকি আছে। আপনাদের এখানে যে অনুষ্ঠানটা কখন শুরু হবে, কটা বাজে শুরু হবে? আমরা ওই আগামী মাসের 7 তারিখ শুক্রবার আসরের নামাজের পর থেকে মানে গরু জবাই করবো, শনিবারে মানে বিদায় করবেন। এইটাই শান্তিপ্রিয় হবে। হ্যাঁ, শান্তি। আপনার নামটা একটু বলেন যাত করি। আমার নাম হচ্ছে শাকান্দর মিয়া। আপনি এই সমাজের? সমাজ আমি কদমতলী মাল্লার একদম সত্তা পেশ করতেছেন এই বছর? আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা কোনো সমস্যা নাই। আমাদের এলাকার লোকজন দিয়ে প্রস্তুতভাবে আমরা ঈদে মিলাদুন্নবী করি এবং সেটা বন্টনও করে দিই। এটা আগামীকাল আপনারা বন্টন করবো, পরশুদিন সকালে খাওয়াবো। প্রায় 500-600 লোককে সকালে ফজরের নামাজের পর থেকে যতক্ষণ থাকে ততক্ষণ খাওয়াবো। কত টাকা বাজেট আপনাদের এখানে? প্রায় মাসিক যে যা ওঠারে প্রায় 17-18-20 লাখ টাকার মতো এরকম বাজেট হয়েছে। ধন্যবাদ। আজকে রাত্রে থেকে শুরু হবে? আজকে রাত্রে জবাই হবে। কালকে সকাল থেকে যারা চাঁদা দিচ্ছে ওদেরকে বিলি করবো, আবার কালকে একটা জবাই করবো, ওটা পরশুদিন খাওয়াবো। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন? আমার নাম হাজি মনির আহমেদ। আপনি এই সমাজের চেয়ারম্যান। ধন্যবাদ আপনাকে। দিয়া এখানে ঈদে মিলাদুন্নবী, এখানে কোনো ওই যে গান বাজনা এগুলো কোনো কিছু নাই। এখানে মানুষের থেকে আমরা মানুষ আসে দিয়ে যায়, মানে যে যা পারে মানে চাঁদা দিয়ে আমরা এটা একটা মানে নবীর ফাতিহা করি। এখানে প্রায় 1400-1500 ফ্যামিলি। এই বছর আপনারা করতেছেন প্রতি বছর? প্রতি বছর আমরা এটা আজকের থেকে এটা আমার মনে হয় 100 বছর পার হয়ে গেছে। অনেক জায়গা হইতেছে না। মহল্লা কমিটি কদমতলী ওনারা হইতেছে না, অন্যান্য জায়গা হইতেছে না। আপনাদের এখানে আমরা করতাম না, আমরা নামিনে প্রথমে আমাদেরকে যারা মানে আমাদেরকে চাঁদা দিয়ে সহযোগিতা করতো, এরা নিজেরাই বলছে যে আপনারা এটা না করলে একটা ধরেন কি একজন মানে হচ্ছে না, মানে এই জন্য আমরা এটা নামছি। আমরা আমাদের থেকেও নিজেরাও মানে হেল্প করি। আমরা মোটামুটি সুন্দরভাবে সমস্যা হইতেছে। দেখবেন আপনার আসলে আরেকবার আপনাকে দাওয়াত দিচ্ছি আমি, আপনি আসবেন। শুধু মহল্লা কমিটির সবাইকে দিই, তারপরে যারা চাঁদা দেয় এদেরকে আমরা তবুর দিয়ে দিই, মানে আমরা নিজেরা এদেরকে খাওয়াই। আবার আমার মসজিদের ওখানে 2টা গরু আমরা মানে মসজিদে ওখান থেকে ওই জানাজা গরু ওখান থেকে সবাইকে প্রায় 1000-10,000 লোক খাওয়াই, ওখানে খাওয়াই। আর যারা গরিব দুঃখী ওদের জন্য এমনি বিতরণ করেন। ধন্যবাদ। প্রায় 50 বছর এই যে মিলাদুন্নবী পালন করতে আল্লাহর রহমতে সকলের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা এবং আমি এ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী পয়গম্বর সাহাবার নামের উপরে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর ধরে আপনারা সকলে সহযোগিতা করলে ঈদে মিলাদুন্নবী আরও সুন্দর বড় হবে। আগে 30টা গরু হইতো, এখন গরুর দাম বেশি হওয়াতে এখন 15টা হয়। তো দোয়া করবেন যাতে এই কাজটা সুন্দরভাবে করতে পারে। এখানে আমাদের 2টা গেস্ট আছে, আমাকে এই যে ঈদে মিলাদুন্নবীকে ভালোবেসে এরা এখানে আসছে যে আমাকে সহযোগিতা করো, এখানে আসছে যে আমাকে সহযোগিতা করো। ধন্যবাদ। আপনাদের একটু কাইন্ডলি পরিচয়টা একটু কাইন্ডলি বললে ভালো হবে। আমি অবশ্যই দেশের বাইরে থাকি। আমি আপনার মিসেস? আমার মিসেস। ধন্যবাদ। যুবকরা
মানে নতুনভাবে এটা আপনারা নতুনভাবে করতেছেন, মানে ওই যাকে বলা হয় মহল্লা কমিটি বাদ দিয়ে এটা কি কমিটি হয়েছে এখন? না, মহল্লা কমিটি করবে, ওনারা করবে, ওনারা সমাজ কল্যাণ ওনাদের সাথে আমাদের সাথে কোনো ইয়া নেই, ওনাদেরটা ওনারা করবে, এবার করতেছে না, আগামী করবে। এখন মানে আপনার সমাজ কল্যাণ এটা আমরা ওনারা করতেছে না, কিন্তু ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনাদের থেকে আমরা ইয়া নিচ্ছি, কত না তোমরা করো, সমস্যা নেই। ওনাদের সাথে আপনারা এখানে কত টাকা বাজেট করছেন? মানে আমাদের বাজেট ধরেন 5 লাখ টাকার মতো, 5 লাখ টাকার মধ্যে ছোট করে করতেছেন। তো এইটা কি তবরুক বিতরণ হবে? অবশ্যই অবশ্যই। আর এটা আপনার কতক্ষণে শেষ হবে, কতক্ষণে শুরু হবে? আমাদেরটা হবে যে 23 তারিখ এসারের পর আমরা মিলাদ পড়াবো মসজিদে, 24 তারিখ জবাই করবো, 24 তারিখ আমরা এগুলা সবাইকে তবরুক বিতরণ করবো। বিকাল 4টা-5টার মধ্যে আমরা যত সময় পাই সময় মধ্যে আমরা তবরুক বিতরণটা আমরা করবেন এটাই। মোটামুটি এইভাবে সুন্দর শান্তি বিয়ে বাবা হবে। মন্ত্রণালয় যদি আমরা সময় দেয়, যেভাবে নির্দেশনা দেয় সেইভাবে এখন সমিতি কি চলাবে? এখন বর্তমান যারা দায়িত্বে আছে তারা সময় আছে, ওরা চালাচ্ছে, ওরা দায়িত্ব ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয় না। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটা যারা আগে দায়িত্ব ছিল তারাই চালাচ্ছে। হ্যাঁ, তারা এর মধ্যে কোনো গঞ্জাম বা কোনো কিছু হওয়া সম্ভব না, আপাতত কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই, এখন স্থিতি অবস্থায় আছে। যেহেতু বর্তমান কমিটির এখনও মেয়াদ আছে, আবার সময় যারা বিদ্যুতের সময় আছে, এর ভিতরে তারা